সেপ্টেম্বর 2022 হিজাব পরার আইন ভঙ্গ করার অভিযোগে আটক করা হয় 22 বছর বয়সী ইরানি তরুণী মাশা আমিনিকে। পুলিশি হেফাজতে 3 দিনের মাথায় তার মৃত্যু হয়। ইরানি নৈতিকতা পুলিশের দাবি, মাশা আমিনি হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে মারা গেছেন, কিন্তু তার শরীরে লাঠির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাশার মৃত্যু নাড়িয়ে দেয় সারা বিশ্বকে। তার মৃত্যুতে ইরানে শুরু হয় যুগ যুগ ধরে চলে আসা নিয়মতন্ত্রের পতনের বিক্ষোভ, যার ফলস্বরূপ গদি টিকিয়ে রাখতে ইরান সরকার বিক্ষোভ দমনের নামে শুরু করে হত্যাযজ্ঞ। এ পর্যন্ত প্রায় 133 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। শুধু ইরানে নয়, এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে লন্ডন, প্যারিস, রোম, তুরস্ক এবং মাদ্রিদ সহ বিভিন্ন দেশে। এবার এই বিক্ষোভে একাত্মতা ঘোষণা করলেন ইরাকি বংশোদ্ভূত ইউরোপীয় পার্লামেন্টের একজন সুইডিশ সদস্য। পার্লামেন্ট বৈঠক চলাকালে নিজের চুল কেটে বিক্ষোভের সাথে সংহতি প্রকাশ করেন তিনি। তার নাম আবির আল সাহলানি। তার বক্তব্যে তিনি বলেন, ইরান মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের ক্রোধ অব্যাহত থাকবে। ইরানের নারীরা মুক্ত না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে থাকব। জিয়ান আজাদি, women, life, freedom। তারপর একজোড়া কাঁচি নিয়ে কুর্দি ভাষায় জিয়ান আজাদি, যার অর্থ নারী জীবন স্বাধীনতা, বলেই নিজের একগোছা চুল কেটে ফেলেন। তার আগে জুলিয়েট বিনোচে এবং ইজাবেল হুপার সহ কয়েকজন ফরাসি অভিনেত্রীও মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে নিজের চুল কেটে ফেলেন। এই বিক্ষোভে চলচ্চিত্র অভিনেত্রী, তারকা সঙ্গীত শিল্পী সহ বিভিন্ন দেশের নারীরা নিজেদের চুল কেটে ইরানি নারীদের সমর্থন জানাচ্ছেন। হিজাবে আগুন ধরিয়ে দিয়ে কিংবা চুল কেটে ফেলে ইরানের কঠোর হিজাব নিয়মের প্রতিবাদ করেছেন নারীরা। ইসলামিক নৈতিকতার সম্মান নিশ্চিত করার বদলে যারা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ। হিজাব আইন কঠোরভাবে প্রয়োগের জন্য চলতি বছরের 5 জুলাই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি আদেশ জারি করেন। এর মাধ্যমে সঠিক নিয়মে পোশাক বিধি অনুসরণ না করা নারীদের সরকারি সব অফিস, ব্যাংক এবং গণপরিবহনে নিষিদ্ধ করা হয়। শরিয়ার ব্যাখ্যার ভিত্তিতে তৈরি করা আইনের অধীনে একজন নারীকে তাদের চুল ঢেকে রাখতে হয় এবং লম্বা ও ঢিলেঢালা পোশাক পরতে হয়। আর তারই বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে নৈতিকতা পুলিশের উপর। তারই শিকার হয়েছেন মাশা আমিনি। হিজাব দিয়ে মাথা পুরোপুরি না ঢাকায় 13 সেপ্টেম্বর পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়। ইরানের নারীদের হিজাব বিরোধী আন্দোলন নতুন কিছু নয়। 1979 সালের পর ইসলামী বিপ্লবের পরপরই নারীদের পোশাকের বিধিনিষেধ দেওয়া শুরু হয়। এই কঠোর আইনের পরপরই ইরানের অনেক নারীরাই হিজাব বিরোধী আন্দোলন শুরু করেন। কেননা 1979 সালের আগে ইরানের তেহরানের রাস্তায় মিনি স্কার্ট ও খোলা চুল কোনো অস্বাভাবিক দৃশ্য ছিল না। তখন ইরানের শাসক ছিলেন পশ্চিমাপন্থী শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি। তখন শাসকের স্ত্রী ফারাহ